টালিগঞ্জে মহিলা খুনের চাঞ্চল্যকর তথ্য। প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় ভগ্নির পতির হাতে খুন, মোবাইল নাম্বার ব্লক করে দেওয়ায় প্রতিহিংসার বশে খুন করা হয়। জেরায় এমনটাই জানিয়েছে অভিযুক্ত। দাবি করছে পুলিশ। গ্রাহামস রোডে কাটা মাথা উদ্ধারকে ঘিরে একেবারে চাঞ্চল্য পড়ে যায়। প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে, প্রশ্ন ওঠে নজরদারি নিয়ে। রেজেন্ট কলোনিতে পা, শরীরের বাকি অংশ, শালিকার দেহ 3 টুকরো করে লোপাটের চেষ্টা। অবশেষে গ্রেফতার ভগ্নিপতি। এক জায়গায় মাথা, আরো 2 জায়গা পা। এই যে এরকম ভয়ঙ্কর ঘটনা, শিউরে ওঠার মতো ঘটনা খাস কলকাতায় জানিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা থেকে আতিবুর রহমান লস্কর গ্রেফতার। নিহত খাতেজা বিবির ভগ্নিপতিকে জেরা করে বাকি দেহাংশের হদিশ পাওয়া গেল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, যা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, কত ভয়ঙ্কর অভিযুক্ত যেটা জেরায় জানিয়েছে, আরো বিস্তারিত জানাও। দেখো, নৃশংস পাপিয়া যেটা এখনো পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আতিবুর রহমান লস্কর, সে এই মহিলা যিনি এখানে পরিচারিকার কাজ করতেন, এরা কিন্তু আত্মীয়। এরা দুজনে একসাথেই ট্রেনে রোজ আসতো। এই যে আতিবুর রহমান লস্কর এর রং মিস্ত্রির কাজ করে এবং মহিলা পরিচারিকার কাজ করেন। এরা সকালে এক জায়গায় চা খান, কোনো জায়গায় টিফিন করেন। এইভাবেই এরা একসঙ্গে এখানে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা একসঙ্গে ডায়মন্ড হারবার ফেরত চলে যান। গত বৃহস্পতিবার 12 তারিখ গোটা অফেন্স কমিট করেছেন এই অভিযুক্ত। পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে আতিবুর রহমান লস্কর, পুলিশি জেরায় দাবি করেছে যে তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল ওই মহিলার, খাতিজা বিবির। এবং সেই সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর গত 12 তারিখের কিছুদিন আগে থেকে খাতিজা আতিবুরের ফোন ব্লক করে দিয়েছিল। সে ফোনটা রিসিভ করছিল না। বিভিন্নভাবে আতিবুর যোগাযোগ করার চেষ্টা করেছিল। আতিবুরের আগে একবার বিয়ে হয়ে যায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে কোনো রেসপন্স পায় না। এরকমই বারবার করে ফোন করা, ব্লক করা, রেসপন্স না পাওয়া, সেখান থেকেই ওর মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হয়। সেই দিন খাতিজার সঙ্গে গত 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আতিবুর দেখা করে কাজের মাঝে, এবং সে এখানে একটা বিল্ডার, একজন কন্ট্রাক্টর, তার বাড়িতে ছিল। সে তার বাড়ির কাছাকাছি একটা জায়গায়, সেখানে বাড়ির মধ্যে ঢুকে দুজনের মধ্যে তর্কাতর্কি হয় যে তুমি আমার ফোন কেন ব্লক করেছো। এবং যখন তর্কাতর্কির পরও খাতিজা ওই আতিবুরকে রিফিউজ করে ওখান থেকে বেরোনোর চেষ্টা করেন, তখনই খাতিজাকে ধাক্কা মারে আতিবুর, মাথায় আঘাত লাগে। এরপর স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ গলা টিপে শ্বাসরোধ করে খুন করে, এবং ডেথ কনফার্ম হয়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে শরীরটাকে 3টে টুকরো করে। মাথার টুকরোটা গ্রাহাম রোডে গিয়ে ফেলে। এবং আতিবুর নিজে রঙের মিস্ত্রি, সে এই এলাকাতে অনেক বাড়িতে রঙের কাজ করেছে। ফলত সে একটা বস্তা ইউজ করছিল। বস্তার বাইরে কিছু রঙের ব্রাশ ফ্রাশ ছিল, যেটা দেখে সাধারণ মানুষ ভাবে যে রঙের কাজ করে ফিরছে, কিন্তু ওই বস্তার মধ্যে খাতিজার দেহাংশ ছিল। একটা মাথার টুকরো সেটা গিয়ে ফেলে গ্রাহাম রোডে, এবং পাশেই রিজেন্ট কলোনি, সেখানে বডির বাকি 2টো পার্ট আর একটা বস্তাতে সেখানে গিয়ে ফেলার পর সেই দিন ওখানেই রাতে ছিল। পরের দিন অর্থাৎ গতকাল যখন এই কাটা মুন্ডু রিকভারি নিয়ে গোটা কলকাতা শহরে চাঞ্চল্য পড়ে গেল শহরের মধ্যে, তখনও এই অভিযুক্ত রিজেন্ট কলোনি এলাকার একটা বাড়িতে রঙের কাজ করেছে। এবং গতকাল বিকেলবেলা সে যখন বাড়ি চলে যায়, তখন পুলিশ আধিকারিকরা বিভিন্ন সূত্রে, হিউম্যান সোর্স, যে খাতিজা আতিবুরের সঙ্গে বিভিন্ন দোকানে আসে, সেই দোকানদাররা বলেছে যে এই মহিলা যার ছবি আমরা দেখছি, তার সঙ্গে এক যুবককেও দেখতে পাই। তখন পুলিশ আধিকারিকরা প্রথমে খাতিজার প্রিভিয়াস যে হাজব্যান্ড ছিল, আগের যে হাজব্যান্ড, তার প্রতি সন্দেহ হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশের সন্দেহ যায় হচ্ছে এই যুবকের ওপর, এবং তারপর তাকে টানা জেরার পর সে কার্যত ব্রেক করে যায়। এবং সে বলে যে সে ওর প্রতি একটা অ্যাটাচমেন্ট চলে এসেছিল খাতিজার প্রতি। খাতিজা সেটা রিফিউজ করাতেই প্রতিহিংসার জেরে সেই নৃশংসভাবে খুন করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এই ধারালো অস্ত্র যেটা এই খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছে, সেই অস্ত্র কি ও আগে থেকে প্রকিওর করেছিল, মানে ওর কাছে ছিল? যদি ওর কাছে ছিল, কারণ একজন রঙের মিস্ত্রির কাছে তো এরকম ধারালো অস্ত্র থাকার কথা নয়। কাজেই তদন্তকারী আধিকারিকরা এটাই নিশ্চিত করার চেষ্টা করছেন যে আগে থেকে যদি সে অস্ত্র প্রকিওর করে থাকে, তার মানে ধরে নিতে হবে যে এই নৃশংসভাবে খুনের প্ল্যান সে আগে থেকে করে রেখেছিল। আগামীকাল এই অভিযুক্তকে খুন এবং তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ডিস্ট্রাকশন, এই দুটো সেকশনে কেস করে পুলিশ আধিকারিকরা কোর্টে ফরওয়ার্ড করবেন। কতটা পরিকল্পনা মাফিক এই খুন করা হয়েছিল সেটাই এই মুহূর্তে অনুসন্ধান করে দেখছে পুলিশ। একদিকে গ্রাহামস রোডে কাটা মাথা উদ্ধার মহিলার, এবং তার দেহের বাকি 2 অংশ রিজেন্ট কলোনি থেকে উদ্ধার হয়েছে। পুলিশ মনে করছে যে প্রতিহিংসাবশত এই খুন করে থাকতে পারে ভগ্নিপতি। পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে রাখবো আপনাদের সামনে।
ফাইনালি আমরা কেসটাকে আমরা সলভ করতে পারি, ক্র্যাক করতে পারি। আতিউর লস্করের একটা ভালোবাসা ছিল টুয়ার্ডস খাদিজা বেবি। ওকে অনেকদিন ধরে ও পার্সু করছিল এবং সিডিআরে আমরা এটাও বুঝতে পারি, ওর সিডিআর অ্যানালিসিস করে, যে মোটামুটি 2-3 দিন আগে খাদিজা বিবি দ্যাট ইজ ডিসিজড ওকে ফোনে ওর ফোনটা ব্লক করে দিয়েছিল। তো এটার জন্যও ওর একটা মানে খুব একটা রাগ একটা হয়। তো বেসিক্যালি ও যেহেতু অনেকক্ষণ ওকে মানে there was this একটা রোমান্টিক ফিলিং একটা আতিউর লস্করের মধ্যে ছিল টুয়ার্ডস দ্য ডিসিজড, কিন্তু ডিসিজড ওটাকে অ্যালাউ করছিল না। সেটাই এখন অবধি আমরা যতটা বুঝতে পেরেছি ওটাই মোটিভ ছিল। যেহেতু ডিসিজড ওকে বারণ করছিল, সেই জন্য ও রেগে গিয়ে এই খুনটা করে। অ্যাকিউজড হয়েছে ডিসিজডের বোনের হাজব্যান্ড। 12 তারিখে অ্যাজ ইউজুয়াল ওরা দুজনেই ওখান থেকে আসে। এখানে মেয়েটা যে বাড়িতে ওর কাজ করা ছিল ও কাজ করে ওর এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল ওর আবার বাড়িতে। কিন্তু যে অ্যাকিউজড আছে ওকে আবার পার্সু করে, ওকে বলে যে একটু খাওয়া দাওয়া করে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। সো এইরকম কথাবার্তা হয়। তো বেসিক্যালি ওকে বেরোতে দেয় না, ওকে কোনো একটা জায়গাতে নিয়ে গিয়ে মানে ওই খুনটা হয়। আর তারপর ও বডি পার্টসগুলো কেটে আজকে আমরা রিজন কলোনির একটা জায়গা থেকে অন হিজ স্টেটমেন্ট আমরা বাকি রিমেনিং বডি পার্টসগুলো উদ্ধার করা হয়েছে এবং তারপরে ওখানে ফেলে ওটাও ও বলছে কি 12 তারিখেও ফেলে দিয়েছে ওখানে, মানে যেখান থেকে বাকি বডি পার্টসগুলো রিকভার হলো ওখানে। আর হেডটাও অন্য জায়গায় ওই গ্রেহাম রোডে যেখানে প্রথম দিন পেয়েছিলাম। উনি যেহেতু রং মিস্ত্রির কাজ করে, ওই দিনও ওনার রং মিস্ত্রির কাজ হয়েছিল। তো বেসিক্যালি ওনার কাছে ওই বস্তা ওগুলো ছিল, মানে যেটা দিয়ে ওই পরিষ্কার করে জিনিসপত্রগুলো রিমুভ করে ওই রকমই ও কোন বস্তায় করে পাঠিয়েছে। বাকি পুরোটাই এখনো আমাদের ইনভেস্টিগেশন চলছে। স্টিল কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করে পিসি আনবো। বাকি পরের জিনিসটা আরো ডিটেলসে এরপরে বোঝা যাবে। আতিউর লস্করের বক্তব্য ছিল যে ও মেয়েটাকে ভালোবাসতো আর ও কিন্তু মানে ডিসিজড বারণ করেছিল বলে ওর খুব রাগ হয়েছিল ওর উপরে, ওটার জন্য ও ক্রাইমটা করেছে।